থেকে 30 টাকা কমে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের মুরগি। তবে অপরিবর্তিত গরু ও খাসির মাংসের দাম। এদিকে মেহেরপুরের বাজারে সপ্তাহ ব্যবধানে 20 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে মাছের দাম। এই নিয়ে আরো জানাতে ঝালকাঠির বড় বাজার থেকে যুক্ত আছেন আলামিন তালুকদার। এছাড়াও মেহেরপুরের বড় বাজার থেকে যুক্ত আছেন মুজাহিদ আল মুন্না। শুরুতে আমরা ঝালকাঠির বাজারের খবর জানবো আলামিন। আর সেখানে বাজারে মাংসের সরবরাহ পরিস্থিতি কেমন, একই সঙ্গে জানাবেন যে বর্তমানে কোন মুরগি কত দামে বিক্রি হচ্ছে। ধন্যবাদ মুক্তি। আসলে বাজারে যে পরিমাণ মুরগি বা মাংসের চাহিদা রয়েছে সেই অনুযায়ী কিন্তু বাজারে সরবরাহ রয়েছে। তবে গত 2 সপ্তাহ ধরে ক্রেতাদের কিন্তু আসলে এই মুরগির ক্রয়ের প্রতি চাহিদা কিছুটা কমে গেছে। এই কারণে আপনি যেমনটি বলছিলেন যে পোল্ট্রি মুরগিতে 20 থেকে 30 টাকা কেজি প্রতি দাম কমেছে। এর পাশাপাশি কিন্তু দেশীয় প্রজাতির যে সমস্ত মুরগি বিক্রি হচ্ছে সেই মুরগিরও দাম 40 থেকে 50 টাকা কেজিতে কমেছে। তবে অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম। তা আমি যদি আজকের বাজারে পোল্ট্রি মুরগির দাম বলি তাহলে ব্রয়লার মুরগি গেল 2 সপ্তাহ ধরে যে ব্রয়লার মুরগি 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে সেই মুরগি কিন্তু আজকের বাজারে 165 থেকে 170 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যে লেয়ার মুরগি রয়েছে সেই লেয়ার মুরগিও 320 বা 30 টাকা গেল সপ্তাহে বিক্রি হয়েছে, আর সেই মুরগি আজকে 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং পাশাপাশি সোনালী মুরগি যে রয়েছে সেই সোনালী মুরগিও গেল সপ্তাহে 300 বা 310 টাকা বিক্রি হয়েছে, সেই মুরগি কিন্তু 30 বা 40 টাকা কমে আজকের বাজারে বিক্রি হচ্ছে 270 টাকা। এর পাশাপাশি দেশীয় প্রজাতির যে সমস্ত মুরগি রয়েছে সেই মুরগি কিন্তু গেল সপ্তাহ বা গেল 2 সপ্তাহ ধরে কিন্তু 600 টাকা কেজি দরে বিক্রি হয়েছে, সেই মুরগিও 50-60 টাকা কমে আজকের বাজারে বিক্রি হচ্ছে 550 টাকায়। এর পাশাপাশি অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম। সেই গরুর মাংস বিক্রি হচ্ছে আজকে 800 টাকা কেজি দরে এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি দরে। আমি ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা বলছেন যে আসলে এই হঠাৎ করে যে মুরগির দাম কমে যাওয়ায় তারা অনেকটাই স্বস্তিতে আছেন। মাছের চেয়ে কিন্তু মুরগির দাম এখন অনেকটা কম, সে কারণে তারা কিনেও স্বাচ্ছন্দ্য বোধ করছেন। আর বিক্রেতারা বলছেন যে বাজারে ক্রেতার চাহিদা কম থাকাই আসলে এই মুরগির দাম কমেছে। তো আগামী বেশ কিছুদিন এই মুরগির দাম অপরিবর্তিত থাকবে। তো ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল মুরগি ও মাংস বাজার পরিস্থিতির সবশেষ। মুক্তি। এবার আমরা মেহেরপুরের খবর জানবো। মুন্না, সেখানে বাজারে মাছের সরবরাহ কেমন দেখছেন এবং দাম বৃদ্ধির কারণ নিয়ে বিক্রেতারা কি বলছেন? মুক্তি, আপনাকে জানিয়ে রাখি সবজির মতো মেহেরপুরের মাছের বাজারেও কিন্তু সরবরাহের ঘাটতি রয়েছে। বিশেষ করে দেশীয় প্রজাতির মাছ একেবারেই বাজারে নেই বললেই চলে, যার ফলে সব ধরনের মাছের দামই কিন্তু ঊর্ধ্বমুখী। আমি যদি আপনাকে জানিয়ে রাখি সপ্তাহের ব্যবধানে মেহেরপুরে কিন্তু প্রকার ভেদে মাছের দাম বেড়েছে 20 থেকে 50 টাকা করে। আমি যদি আজকের কথা বলি, আপনার চাষের যে রুই মাছগুলো, বিশেষ করে বড় সাইজের রুই 3 থেকে 3.5 কেজি বা তার উপরে ওজন যে মাছগুলোর, সেগুলোর দাম কিন্তু 320 টাকা থেকে শুরু করে 350 টাকা পর্যন্ত। এবং গ্লাস কাপ মাছের দামও সেম 320 থেকে 330 টাকা। বড় সাইজের সিলভার কাপ মাছের দাম হচ্ছে 250 থেকে 260 টাকা। গ্লাস কাপ মাঝারি সাইজের গুলো 250 থেকে 260 টাকা। মাঝারি যে রুই মাছগুলো সেগুলো 250 টাকা থেকে 280 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এর বাইরে কিছুটা স্বস্তি রয়েছে পাঙ্গাস মাছের দামে। পাঙ্গাস মাছ ছোট সাইজের গুলো বিক্রি হচ্ছে 150 টাকা করে এবং বড় সাইজ গুলো বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা কেজি দরে। আমি যদি দেশীয় মাছের কথা বলি, আজকে কিন্তু দেশি মাছের দাম কিন্তু অত্যন্ত চড়া। আজকে মেহেরপুর বাজারে ট্যাংরা মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি 700 থেকে 750 টাকা। পাকাল তোড়া বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকা। শোল মাছ বিক্রি হচ্ছে 900 থেকে 1000 টাকা কেজি দরে। দেশীয় যে মাগুর মাছ সেটি বিক্রি হচ্ছে 1000 থেকে 1100 টাকা কেজি দরে। এর বাইরে চিংড়ি মাছ বিক্রি হচ্ছে, বাগদা চিংড়ি বিক্রি হচ্ছে 900 থেকে 1000 টাকা। এমনি ছোট চিংড়ি গুলো বিক্রি হচ্ছে 800 টাকা কেজি। এর বাইরে আমি যদি আপনাকে জানিয়ে রাখি, চাষের যে চিংড়ি গুলো বিশেষ করে সাতক্ষীরা অঞ্চল থেকে আসে সেগুলো বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকা। এইভাবে প্রত্যেকটা মাছের দাম কিন্তু ঊর্ধ্বমুখী। আমি কয়েকজন মৎস্য ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন সরবরাহ ঘাটতির কারণেই মূলত মাছের দাম ঊর্ধ্বমুখী। মুক্তি, এই ছিল আমার কাছে মাছের সর্বশেষ পরিস্থিতি। মাছ মাংসের বাজারে সরবরাহ এবং দরদাম জানাতে আমাদের সঙ্গে মেহেরপুর, এর আগে ঝালকাঠি থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।